দেশ জুড়ে থেমে নেই প্রাণীর প্রতি নৃশংসতা। কোথাও সদ্যজাত কুকুরছানাকে বস্তায় ভরে পানিতে ফেলে হত্যা, আবার কোথাও নিরীহ বিড়ালের গলা কেটে ফেলা। এরকম একাধিক ঘটনার পর আবারও প্রশ্ন উঠেছে, প্রাণীর প্রতি এমন নিষ্ঠুরতার শাস্তি কি? বিদ্যমান আইন কতটাই বা কার্যকর? সম্প্রতি পাবনার ঈশ্বরদীতে ঘটে যায় একটি হৃদয় বিদারক ঘটনা। উপজেলা পরিষদ কোয়ার্টার কমপ্লেক্সে সদ্যজাত ৮টি কুকুরছানাকে বস্তায় ভরে পাশের পুকুরে ফেলে হত্যা করা হয়। তদন্তে উঠে আসে এক সরকারি কর্মকর্তার স্ত্রী ঘটনাটি ঘটিয়েছে। এ ঘটনায় অভিযুক্ত পরিবারের কোয়ার্টার বরাদ্দ বাতিল ও মা কুকুরটির চিকিৎসার ব্যবস্থা করেছে প্রশাসন। পাশাপাশি প্রাণী সম্পদ দপ্তর আইনগত ব্যবস্থাও নিয়েছে ওই কর্মকর্তার স্ত্রীর বিরুদ্ধে। অন্যদিকে বগুড়ার দত্তবাড়িয়ার একটি বিড়ালকে গলা কেটে হত্যার ঘটনায় আইনি লড়াই শুরু করেছে বাংলাদেশ অ্যানিম্যাল ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশন। এ ঘটনাতেও সংগঠনের পক্ষ থেকে থানায় জিডি করা হয়েছে। অভিযুক্ত মোসাম্মদ বুলবুলির বিরুদ্ধেও তদন্ত শুরু করেছে পুলিশ এবং আদালতের নির্দেশে বিড়ালটির মৃতদেহের পোস্টমর্টেম করা হয়েছে। আইনজীবীরা বলছেন, ২০১৯ সালে প্রাণী কল্যাণ আইনে প্রথমবার অপরাধে ৬ মাসের বিনাশ্রম কারাদণ্ড অথবা ১০,০০০ টাকা জরিমানা, আর পুনরাবৃত্তিতে ২ বছর কারাদণ্ড ও ৫০,০০০ টাকা জরিমানার বিধান রয়েছে। কিন্তু এ আইনে মামলা করতে গেলে প্রাণী সম্পদ অধিদপ্তরের মহাপরিচালক বা অনুমোদিত ভেটেরিনারি সার্জনের লিখিত অভিযোগ প্রয়োজন, যা আইন প্রয়োগকে সীমাবদ্ধ করে। ফলে অনেক ক্ষেত্রে পুরনো পেনাল কোডের ৪২৯ ধারা ব্যবহার করা হয়, যা মূল্যভিত্তিক হওয়ায় পথপ্রাণীর ক্ষেত্রে কার্যকর হয় না। প্রাণীবিদ ও অধিকার কর্মীদের দাবি, সচেতনতা বাড়ানোর পাশাপাশি আইন সংশোধন করে সাধারণ মানুষকেও মামলা করার সুযোগ দিতে হবে। অন্যথায় ঈশ্বরদী, বগুড়া কিংবা ঢাকার বহু ঘটনার মতো আরও অমানবিক নির্যাতন অব্যাহত থাকবে। মিনালা দিবা, বাংলা ভিশন, ঢাকা।